বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যারা হবে তারা মিথ্যা কথা বলবে। মুনাফিকরা কি করবে? জোরে বলেন। আমরা তো বলি না, ঠিক কি না? আমরা সব বুজুর্গ মানুষ, আমরা সব কি, আমরা মিথ্যা কথা বলি না। রাসূলুল্লাহ বললেন, তোমাদের কারোর ভিতর যদি মিথ্যার কোনো ইঞ্চি পরিমাণ আলামত থাকে অবশ্যই তোমাকে তা ছেড়ে দিতে হবে। কি করতে হবে? যদি আমি আপনি না ছেড়ে দিই তাহলে কি হবে? কিয়ামতের কঠিন ময়দান আমাকে আপনাকে মুনাফিকের কাতারে তুলে দেওয়া হবে। কাদের কাতারে? মুনাফিকের কাতারে। মুনাফিকদেরকে জাহান্নামের সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা আজ থেকে মিথ্যা কথা বলবো না। সকলে বলে ইনশাআল্লাহ। আমার জীবন চলে যাবে তাও মিথ্যা কথা বলবো না। পারা যাবে না ইনশাআল্লাহ? মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত ওয়াইজা তুমিনা খন, মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হলো মুনাফিকরা আমানতের খেয়ানত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন দেশের প্রেসিডেন্ট, তার বাড়িতে চলে গেলেন আবু বকরের সঙ্গে কথাবার্তা বলার জন্য। হযরত আবু বকরের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? তালানহু, আমি তো আলী, আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। এই বলে যখন ঘরের ভিতর চলে গেলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আলী তুমি যে আমার সঙ্গে কথা বলবা, এটা কি তোমার ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কথা? কি জিজ্ঞেস করলেন? জোরে বলেন। এটা কি তোমার ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কথা? যখন বললেন আমার ব্যক্তিগত কথা, বলতে দেরি সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী খুব কষ্ট পেলেন, মন খারাপ হয়ে গেল। এমন সময় আলী প্রশ্ন করে ফেললেন, ও আবু বকর, আমি যখন বললাম ব্যক্তিগত কথা, সঙ্গে সঙ্গে তুমি লাইটটা বন্ধ করে দিলে, ব্যাপার কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলী আমি যে লাইট জ্বালিয়ে লেখালেখির কাজ করতেছিলাম এটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। আমি যদি এই লাইট জ্বালিয়ে তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কথা বলি, কালকে আমাদের কঠিন ময়দান আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কি সুন্দর ইখলাস তাদের, দেখেন। আজকে আমরা রাষ্ট্রীয় অর্থ ইচ্ছা মতো খরচ করি, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমানতের খেয়ানত করা যাবে না। সকলে বলে ইনশাআল্লাহ। জীবন থাকতে আমানতের খেয়ানত আমরা করব না। সকলে বলে ইনশাআল্লাহ। মুনাফিকের তৃতীয় নম্বর আলামত হলো, মুনাফিকের তৃতীয় নম্বর আলামত ওয়াইজা ওয়াদা আখলাফ। মুনাফিক যারা হবে তারা ওয়াদা যা করবে, ওয়াদা করে ওয়াদা পূরণ করবে না, ওয়াদা ভঙ্গ করবে। মুনাফিকের তৃতীয় নম্বর আলামত কি? ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। মুনাফিকের তৃতীয় নম্বর আলামত কি? সকলে বলেন। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, মুনাফিকের তৃতীয় নম্বর আলামত। আজকে আমার দেশের কিছু নেতারা নেতা হওয়ার আগে বিভিন্ন রকম ওয়াদা করে, আমি যদি অমুক হতে পারি তমুক হতে পারি, আমি এই করে দেবো সেই করে দেবো, তোমাদের প্রত্যেকের বাড়ির 3 তলা বিল্ডিং দিয়ে দেবো, এ করবো তা করবো। আমরা ওয়াদা করতে বাদ দিই না, যখন নেতা হয় তার আর কোনো খবর পাওয়া যায় না। আছে না নাই? জোরে বলেন। আছে। তো রাসূলের হাদিস অনুযায়ী এই নেতাগুলো সব কি হচ্ছে? মুনাফিক। আমরা জাস্টিফাই করবো না, আমরা বাছাই করবো না, কিন্তু আমরা এই সমস্ত কাজ করবো না। সকলে বলে ইনশাআল্লাহ। এরপর বিশ্বনবীজি সহিহ মুসলিমের ভিতর আর একটা হাদিস বর্ণনা করা হয়েছে। এর ভিতর পরপর এই 3টা আলামত বর্ণনা করার পর বিশ্বনবীজি আর একটা আলামত বর্ণনা করলেন। বিশ্বনবীজি বললেন, ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিক যারা হবে তাদের সঙ্গে কারোর সঙ্গে যখন কোনো রকম ঝামেলা হবে, ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গে তারা গালাগালি দেবে। আমাদের মধ্যে তো এমন কেউ নেই, আছে? মুনাফিক যারা হবে তারা হলো কারোর সঙ্গে যদি তার সঙ্গে দ্বন্দ্ব হয় গালিগালাজ করবে, গালাগালি দেবে। এই গালাগালি দেওয়ার অভ্যাস হলো মুনাফিকদের। কাদের অভ্যাস? আমরা কেউ দিব না। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। তাইলে মুনাফিকের আলামত কয়টা? 3টা। 1 নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। দ্বিতীয় নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা। তৃতীয় নম্বর